হঠাৎ করেই 1000 মিসাইলের বিশাল বহর ইরানের দিকে তাক করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমেই কি তাহলে দীর্ঘ যুদ্ধের সূচনা হবে পুরো মধ্যপ্রাচ্যে? কারণ ইরানকে পুরোপুরি ধ্বংস করার হুমকি আবারও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হঠাৎ করেই এভাবে কেন গর্জন দিলেন যুক্তরাষ্ট্রের শাসক? তবে কি যুক্তরাষ্ট্র ইরানের মাঝে হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গেছে? যদিও মার্কিনীদের মতো শত্রুদের চূর্ণ বিচূর্ণ জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে তেহরান। এমনকি আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি ৩৫টি পারমাণবিক অস্ত্র এরই মাঝে তৈরিও করে ফেলেছে ইরান। তাহলে কি আসন্ন যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়ার জন্যই এই মারণাস্ত্র তৈরি করল তেহরান? 1 মাস না পার হতেই ইরানের সাথে করা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ারই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কারণে আবারও মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি ইরানের উপকূলীয় অঞ্চলসহ দেশটির সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়ে এই উত্তাপের সূচনা করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা মিসাইল হামলাও চালিয়েছে তেহরান। এমন পরিস্থিতির মাঝে ইরানকে ঘিরে নতুন অভিযোগ পেশ করেছেন ট্রাম্প। তবে কি আছে মার্কিন শাসকের অভিযোগের তালিকায়? সাম্প্রতিক টানা ৪০ দিনের যুদ্ধের শুরুতেই ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যৌথ বিমান হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকেই প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে ইরানিদের মাঝে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ট্রাম্প অভিযোগ করে বলেছেন, ইরান আমাকে সরিয়ে দিতে চায়, তাদের হত্যার তালিকায় আমার নাম আছে, আমি সেটা জানি। যদিও এখন পর্যন্ত আমি নিরাপদ আছি, তবে এই সৌভাগ্য হয়তো বেশি দিন আর স্থায়ী হবে না। মার্কিন শাসকের এই অভিযোগের পেছনে কি গভীর কোনো চক্রান্ত লুকিয়ে রয়েছে? পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। সাম্প্রতিক যুদ্ধের আগে এমন অভিযোগ বহুবার তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যার কারণেই ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আগ্রাসনে জড়ায় যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এবারের অভিযোগের তীর কিছুটা ভিন্ন দিকে যাওয়ায় ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ইরানের দিকে তাক করে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। যদি আমাকে লক্ষ্য করে তারা গুপ্ত হত্যা চালানোর পায়তারা করে, তাহলে ইরানের বিরুদ্ধে কঠোর হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীকে এ বিষয়ে আদেশ দেওয়া আছে। ইরানের সমস্ত এলাকাকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন ও ধ্বংস করা হবে। 11 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে মার্কিনীদের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় কতটা প্রস্তুত ইরান? শত্রুপক্ষের গতিবিধির উপর নজর রাখছে ইরান। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এমন হুঙ্কার দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের উপকূল, দ্বীপ, সীমান্ত এবং অন্যান্য সংবেদনশীল এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শত্রুপক্ষের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি আমরা। ইরানের নিরাপত্তা ও শান্তি রক্ষায় সর্বদা তৎপর আমাদের সশস্ত্র বাহিনী। এদিকে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জেএনএস এর গবেষক জেরোয়েল রোগোভিন জানিয়েছেন আরও চাঞ্চল্যকর তথ্য। তার মতে, ইরানের পারমাণবিক সক্ষমতাকে অনেক ছোটভাবেই বিবেচনা করছে পশ্চিমারা, যা অত্যন্ত ভুল ধারণা। তাই দেশটির পারমাণবিক কর্মসূচি এবং ইরানের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রোগোভিন সম্প্রতি বলেছেন, উদ্বেগজনক বিষয়টি হল ইরানের কাছে কমপক্ষে ৩৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশটির কাছে থাকা ২০% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। সুতরাং যুক্তরাষ্ট্রের উচিত হবে ইরানের অভ্যন্তরে একটি বিদ্রোহ ঘটিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে উৎখাত করা। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ।
যদিও সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে বেসামরিক খাতের উন্নয়ন করছে ইরান, এমন দাবি বহুবার করেছে দেশটির সরকার। তবে তাদের এসব দাবিকে যেন কোনো ভ্রুক্ষেপই করে না পশ্চিমারা, কারণ দেশটির কাছে থাকা 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের আসলে বেসামরিক খাতে কাজটা কি তা নিয়েই সংশয় রয়েছে বিশ্লেষক মহলেও। সৃজন মাহমুদ, নিউজ 24।